হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর আমি প্রীতিশ। এই ভিডিওতে কথা বলবো এখন আমাদের চলছে জুলাই মাস, জানুয়ারি থেকে জুন অবধি বাংলা সিনেমা কীরকম বক্স অফিসে পারফর্ম করেছে, তাদের ভার্ডিক্ট কী হয়েছে, কালেকশনই বা কত করেছে, সেই নিয়ে একটা বড় আপডেট উঠে এসছে। তো আমি সম্পূর্ণ আপডেটটা পেয়েছি হচ্ছে টলি বাংলা বক্স অফিস ফেসবুক পেজ থেকে। তো থ্যাংক ইউ টলি বাংলা বক্স অফিস এই আপডেটটা আমাদের কাছে শেয়ার করার জন্য। তো আমরা একটা জেনুইন আপডেট কিন্তু এই পেজ থেকে পেয়ে থাকি সচরাচর। তো এইবারে তাই জন্য আমি ট্রাস্টলি এই আপডেটটা আপনাদের কাছে শেয়ার করছি। তো সবার প্রথম যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়াশ আর নুসরাতের সিনেমা সেন্টিমেন্টাল, যেটা বেরিয়েছিল জানুয়ারিতে এবং হাউসের ফার্স্ট সিনেমা এটা ছিল। তো এটার বক্স অফিস কেমন করেছে সেটা নিয়ে সেন্টিমেন্টাল বক্স অফিস থেকে কালেকশন করেছে 15 lakhs, যেটা খুবই কম। আর এবং এইটা একটা ফ্লপ সিনেমা হয়েছে এই বছরের শুরুতেই, এবং এটা নিয়ে যথেষ্ট আশা ছিল সিনেমা মুভ করবো। সেটা হচ্ছে বাদামি হায়নার কবলে। বাদামি হায়নার কবলে ছিল হচ্ছে আবির, পরাণ বন্দ্যোপাধ্যায়, দেবালা ভট্টাচার্যের ডিরেকশনে ছিল। এটা একটা অন্য ধরনের জনরার কাজ ছিল এই সিনেমা। এরকম ধরনের সিনেমা আমরা বাংলায় সচরাচর কম দেখি। একটা পাল্প ফিকশনের ওপর সিনেমাটা করা হয়েছিল। তো শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে কালেকশন করেছে 50 lakhs অ্যারাউন্ড, যেটাও কিন্তু খুব একটা বেশি কালেকশন নয়। আর এখানে বুঝতে পারছেন একটা কমার্শিয়াল ছবি ইটসেলফ একটা এক্সপেরিমেন্টাল জনরা হয়ে গেছে, যেখানে আবিরের ছবি সেরকম বড় বাজেটের নয়, তার সত্ত্বেও 50 লাখ টাকা কামাচ্ছে। সেটা ফ্লপ হয়েছে, বাট একই দিকে সেন্টিমেন্টাল ছবিটা কিন্তু মাত্র 15 লাখ টাকা। কতটা ফারাক বুঝতে পারছেন? এদিকে সেন্টিমেন্টালের বাজেট কিন্তু অনেকটাই বেশি। তো সেন্টিমেন্টাল একটা ফ্লপ কালেকশন করেছে এবং সাথে সাথে বাদামি হায়নার কবলেও কিন্তু বক্স অফিসে ফেল হয়েছে। নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভূতপরি কালেকশন বলছি। এই সিনেমাটা কিন্তু ফ্লপ হয়নি। এই সিনেমাটা অ্যাভারেজ কালেকশন করেছে 62 লাখ টাকা কালেকশন করেছে। এই সিনেমাটা সরস্বতী পুজোর সময় রিলিজ হয়েছিল 9th of February। কথা বলবো বিক্রম চ্যাটার্জির পারিয়া। এই সিনেমাটাও একটা মাস্ট ছবি ছিল, কমার্শিয়াল ছবি ছিল, কন্টেন্ট রিলিভেন্ট ছবি ছিল, মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। তো এই ছবিটা কালেকশন করেছে 70 লাখ টাকা। পারিয়া কালেকশন করেছে 70 লাখ টাকা, যেটা কিন্তু ভালো। এবং এটাও কিন্তু একটা অ্যাভারেজই কালেকশন, এটা কিন্তু হিট বলা যায় না, কারণ বাজেট একটু বেশি ছিল। বাট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্চে রিলিজ করেছিল অতি উত্তম, যে ওয়ার্ড অফ মাউথও খুব ভালো পেয়েছিল। তো সিনেমাটা কিন্তু কালেকশন করেছে 1.6 CR, ইয়েস 1,60,00,000 টাকা বক্স অফিসে কালেকশন করেছে। এটা কিন্তু ফার্স্ট বেঙ্গলি মুভি আমাদের 2024 যেটা 1 কোটি ক্রস করেছে। এবং এই সিনেমাটা কিন্তু বেশ একটা হিট কালেকশন দিয়েছে এবং হিট পেয়েছে বক্স অফিস থেকে, কিন্তু হিট হয়েছে সিনেমা। সেটা হচ্ছে মির্জা, যেটা 11th of April রিলিজ হয়েছিল, ঈদের সময় রিলিজ হয়েছিল মির্জা। এবং এই সিনেমাটা নিয়েও যথেষ্ট আশা ছিল, সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছিল, বাট আনফর্চুনেটলি সিনেমাটা কিন্তু ফ্লপ হয়েছে। সিনেমাটা কিন্তু আমি বলছি না যে অঙ্কুশের আগের যে সিনেমাগুলো ছিল তার তুলনায় ডেফিনেটলি বেটার রেসপন্স দেখিয়েছে, তবে তার সত্ত্বেও কিন্তু সিনেমাটা বাজেট রিকভার তো দূরের থাক, ইভেন সিনেমাটা বেশি কালেকশনই করেনি এবং অতি উত্তম যা কালেকশন করেছে তার থেকে অনেকটা কম। তো কালেকশন হয়েছে মির্জার 66 লাখ টাকা। এটা কিন্তু টলি বাংলা বক্স অফিস থেকে পাওয়া আপডেট, আমি নিজে বলছি না, এটা টলি বাংলা বক্স অফিসই শেয়ার করেছে তাদের ফেসবুক পেজে। তো যে সিনেমাটা সেটা হচ্ছে আলাপ সিনেমাটা আবির ছিল, মিমি ছিল। এই সিনেমাটা কিন্তু 26th of April রিলিজ হয়েছিল। এই সিনেমাটা নিয়ে সবার যে খুব আশা ছিল তা নয়, তবে এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট হয়েছে, ইয়েস। এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে কালেকশন করেছে 92 lakhs, যেটা বেশ ভালো কালেকশন। এবং এই ছবিটা যেহেতু বাজেট খুব একটা বেশি ছিল না, সুরিন্ডা ফিল্মসের ব্যানারে রিলিজ হয়েছিল, হিট হয়ে বেরিয়ে গেছে বক্স অফিস থেকে। তারপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে এটা আমাদের গল্প, ফার্স্ট 2 কোটি ক্রস করা সিনেমা এই বছরের, এবং এটা কিন্তু সুপারহিট হয়েছে, আনপ্রেডিক্টেবল সুপারহিট যাকে বলি, সেই সিনেমাটা এটা করে দেখিয়েছে। এটা কিন্তু ভাবতে পারিনি এই সিনেমাটা এরম কালেকশন করবে, এত কম বাজেটে তৈরি হয়েছে। মানুষ সিনহা প্রথম ডিরেকশন দিয়েছে। তো এই সিনেমাটা কিন্তু 2.1 CR কালেকশন করেছে 2,10,00,000 টাকা। সিনেমাটা সুপারহিট হয়েছে। এরপরে কথা বলবো হচ্ছে আপনার দাবাড়ু সিনেমাটা, যেটা প্রতীকিত বসুর ডিরেকশনে এসেছিল উইন্ডোজ প্রোডাকশন হাউসে, 10th May রিলিজ হয়েছিল। এই সিনেমাটা কালেকশন কিন্তু খুব একটা আশাস্বরূপ হয়নি। উইন্ডোজ প্রোডাকশন হাউসে সচরাচর দেখি যে যাই সিনেমা আসুক একটা হিট কালেকশন করে বেরিয়ে যায়, কিন্তু এই সিনেমাটা হিট হয়নি, অ্যাভারেজ কালেকশন করেছে। তো এই সিনেমাটা কালেকশন করেছে 65 lakhs। তো সিনেমাটা কিন্তু অ্যাভারেজ হয়েছে বক্স অফিসে। এরপর কথা বলবো নয়ন রহস্য। 10th May একই ডেটে রিলিজ হয়েছিল ফেলুদা নয়ন রহস্যটা, কিন্তু বক্স অফিসে বেশ ভালো চলেছে। মানে ফেলুদা তো আমরা জানি একটা লয়াল অডিয়েন্স আছে, টার্গেটেড একটা অডিয়েন্স আছে, তারা যাবেই ফেলুদা মুকেশ দেখতে। তো এটার অন্যথা হয়নি। এই সিনেমাটা 1.6 CR কালেকশন করেছে, অর্থাৎ 1,60,00,000 টাকা বক্স অফিস থেকে ইনকাম করেছে নয়ন রহস্য। এটাও কিন্তু এগেন একটা হিট সিনেমা।
এরপর কথা বলবো 7th of জুন, সবচেয়ে অবাক করার একটা ডেট, কারণ কোনো ফেস্টিভ সিজন ছিল না, কোনো রকম ছুটি ছাটা কিছু ছিল না, তো দুটো সিনেমা বক্স অফিসে খুব ভালো কালেকশন করেছে। একটা হচ্ছে অযোগ্য, আপনারা সকলে জানেন প্রসেনজিৎ রয়েছেন, ঋতুপর্ণা রয়েছেন, তাদের এটা 50তম জুটির সিনেমা। তো এই সিনেমাটা কালেকশন করেছে 3.25 CR, 3,25,00,000 টাকা অযোগ্য কালেকশন করেছে। এখনও রানিং হচ্ছে, এখনও কিন্তু কিছু জায়গায় লাইক নন্দন, রাধা স্টুডিও, এইসব জায়গায় কিন্তু এখনও চলছে। আর এই সিনেমাটা কিন্তু ফার্স্ট 3 কোটি এই বছর ব্যবসা দিয়েছে। তো এটা খুব মানে বড় সুপারহিট হয়েছে এই বছরে, এবং আমি বলবো এই কালেকশন কিন্তু বেশ ভালো কালেকশন, বেশ ভালো। এরপর কথা বলবো বুমমেরাং, জিতের আগের সিনেমাগুলো থেকে ডেফিনেটলি ভালো কালেকশন করেছে। এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে হিট হয়েছে, 1.70 CR কালেকশন করেছে, 1,70,00,000 টাকা, যেটা কিন্তু একটা হিট কালেকশন। কিন্তু 8 থেকে 80 সকলকেই টার্গেট করেছে, এবং এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও কিন্তু বেশ ভালো কালেকশন করেছে। এরপর কথা বলবো অথই, এই সিনেমাটা 86,00,000 টাকা কালেকশন করেছে, এটা কিন্তু অ্যাভারেজ হয়েছে, এবং মানে খুব যে ভালো চলেছে তা বলবো না, ঠিকঠাক একটা কালেকশন করেছে, মোটামুটি অ্যাভারেজ কালেকশন হয়েছে। তো এই বছর কিন্তু আমরা যতটুকু দেখছি এখনও পর্যন্ত টিল নাও বেশ ভালো বক্স অফিস দিয়েছে অন্যান্য বছরের তুলনায়, 2022 বলি 2023 বলি, তার তুলনায় বেশ ভালো কালেকশন দিয়েছে। তবে 5 কোটি কোনো সিনেমা ছুতে পারেনি, এটাই যে আফসোস। তবে আশা করা যায় যে আগস্টে দুটো সিনেমা আছে, পদাতিক রয়েছে, বাবলি রয়েছে, সেগুলোর দিকেও ইন্ডাস্ট্রি তাকিয়ে রয়েছে। এছাড়াও পুজোতে যে কটা সিনেমা আসবে সেগুলো কেমন বক্স অফিসে পারফর্ম করে দেখার। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে দেয় বেল আইকনটি ক্লিক করো, আর তোমাদের কি মতামত ডেফিনেটলি কমেন্টে জানিও। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, টেক কেয়ার।